আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি কেন পদে পদে ধরা খাচ্ছে? বিএনপি কেন আসলে তারেক রহমান আসার কারণে বিএনপি মহাবিপদে পড়ে গেছে? কাদের কারণে এই বিপদটি হয়েছে, কেন হয়েছে? আজকে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখবেন। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য। ছোট্ট ভিডিও, অবশ্যই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটি বলছি সেই মূল কথাতে এখনই আসছি। তার কারণ হচ্ছে, তারেক রহমান যখন বিদেশের মাটি থেকে বাংলাদেশের মাটিতে এসেছে, দীর্ঘ 17 বছর অর্থাৎ 20 বছর ধরেন আপনি তার প্রবাস জীবন, সে কিন্তু লন্ডনের অর্থাৎ যুক্তরাজ্যের সিটিজেন, তিনি কিন্তু ওই দেশের নাগরিক। কিন্তু বাংলাদেশে আসার পরে আজকে তিনি ভোটার হয়েছেন, বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছেন বর্তমান সময় অনুযায়ী। এখন মূল বিষয় হচ্ছে, তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসেছেন, আয়োজন করেছেন, তার দল আয়োজন করেছেন, তার মতের, তার পথের, তার অনুরাগী অনুগামী সকলেই মিলে তার আয়োজনে অংশগ্রহণ করেছেন। কিন্তু শরীফ ওসমান হাদির জানাজার মতো লোক হয়নি, এটা প্রমাণিত হয়েছেন। এখানে একটি ডাউন খেয়েছেন যে একজন শরীফ ওসমান হাদির জানাজাতে মাত্র ঢাকা অর্থাৎ আশপাশ কিছু এলাকার মানুষ সেখানে সংযুক্ত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, এবং শরীফ ওসমান হাদির জানাজাতে যে মানুষ হয়েছে সে কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। কিন্তু তারেক রহমানের আশাতে সেখানে জনদুর্ভোগ, ট্রেনের দুর্ভোগ, সাধারণ অফিসিয়ালি যারা আসে তাদের দুর্ভোগ, যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে গিয়েছিলেন তাদের দুর্ভোগ, সাধারণ মানুষ যারা খেটে খায়, যারা দিনমজুর, যারা লিভারি করে, যারা রিক্সা চালায়, সকলের জনদুর্ভোগের কারণে, এবং প্রবাস থেকে যারা এসেছে তারাও জনদুর্ভোগের সমীকরণের মধ্যে পড়ে গিয়েছেন। অবশেষে তারেক রহমানের এইটাকে একটা ব্যর্থতায় পরিপূর্ণতায় রূপ নিয়েছিল। পরবর্তীতে যে কাজটি করেছেন, তারা পূর্বাচলে যে মিটিংটি করেছিলেন, যে সমাবেশটি তাৎক্ষণিক করেছেন, সেখানে সবচেয়ে বড় যে কাজটি হয়েছে, যেটা কারণে তারেক রহমানের এই আশাকে আরও হীনমন্যতায় ভুগছেন মানুষ, এর মূল কারণ হচ্ছে জুলাই যোদ্ধা যারা, যে যুদ্ধের কারণে, যে বিপ্লবের কারণে, যে অধ্যায়ের কারণে তারেক রহমানকে দেশে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। বেগম জিয়াকে সমস্ত মামলা থেকে মুক্ত করে দিয়েছেন। মুক্ত পাখির মতো মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের কুরবানির বিনিময়ে, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর ছেলে পেলে না, সাধারণ মানুষ যারা জীবন দিয়েছেন, যারা অন্যায়ের বিপক্ষে কথা বলেছেন, যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সকলকে কিন্তু শহীদ হিসাবে আল্লাহ হয়তো কবুল করেছেন। শহীদ, গাজী, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা বিকলাঙ্গ হয়ে গেছেন, যারা চোখ হারিয়েছেন, বিভিন্নভাবে 50,000-এর বেশি মানুষ এখনও বিকলাঙ্গ, প্রতিবন্ধিতে রূপ নিয়েছেন। ভালো মানুষ, নিছক ভালো মানুষ, তারা কিচ্ছু চায়নি, শুধু দেশটাকে পরিবর্তন করতে চেয়েছে, দেশের পরিবর্তন করতে চেয়েছে, যে দেশের যে নিয়মনীতি আছে স্বাধীনতার 56 বছর ধরে, সেই নিয়মনীতিটাকে পরিবর্তন করতে। কিন্তু আজকে তারেক রহমান কি করেছে? দেশে আসার তার যে কারণ ছিল, যে উদ্দেশ্য ছিল, যে সফলতা ছিল, যে রাস্তা সুগম করার যারা কাজ করেছিলেন, উচিত ছিল ওই দিন তারেক রহমানের এই সকল শহীদদের পিতা মাতা অর্থাৎ তাদের আত্মীয় স্বজনদের এখানে হাজির করা, সেই শহীদদের এখানে আনা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যে গাজী ভাইরা, তাদেরকে এখানে আনা, সেই স্টেজ, তাদের জন্য একটি স্টেজ করা, মূলত তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদের সাথে মোলাকাত করা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে সলা পরামর্শ, কলাকৌশলী করা, বা তাদেরকে বুকে টেনে নিয়ে কিছু ভালোবাসা দেওয়া, এটাই ছিল তার মূল একটি উচিত কথা, উচিত বিষয়, এবং এটা মৌলিক একটা দিক।
দুঃখের বিষয় এই জন্য জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এই কারণে সকল শহীদেরা, আমি দেখলাম একটা ভিডিওতে, এই কারণে কিন্তু আপনাদের কাছে এসেছি, সকল শহীদেরা যারা জীবন দিয়েছে তাদের পিতা মাতা এখন জামাতের দিকে ঢুকছে। কেন ঢুকছে? একটাই কারণে, তারা বলছে জামাত ইসলাম আমাদের পাশে এসেছে, আমাদেরকে শুধু পাশে আসে নাই, সহযোগিতা করেছে। তাও 1-2 টাকা না, 2 লাখ 3 লাখ টাকা করে দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের সচ্ছলতা শিখিয়েছেন, আমাদের পরিবারকে খোঁজ নিয়েছেন, আমাদের কাছে এখনও খোঁজ নেয়। এই কাজগুলো জামাত ইসলাম করেছেন। সুতরাং আমরা জামাতকে ভুলতে পারবো না। এই যে কাজ, এই যে মানুষের আত্মত্যাগ, শুধু একটু খোঁজ নেওয়ার কারণে যদি একটা পরিবার একটা দলকে ভুলতে না পারে, তাহলে তারেক রহমান তো বাংলাদেশের বড় দল, তার বড় নেতা। তাহলে সেই দলের যখন এত আয়োজন, এত কিছু হয়েছেন, সমস্ত মানুষ যারা তেল মর্দন করা, মানে তেল মারতে গিয়েছেন, তারা অনেকেই বলেছেন যে 50 কোটি মানুষ হয়েছেন এবং 95% ভোট অনেকেই দিয়ে আসছেন মাঠের থেকে। এই হচ্ছে প্রধানত কারণ। আপনাকে আরেকটি বলেছে এর আগে, ওটা কিন্তু দ্বিতীয়, এটা কিন্তু প্রধান কারণ যে শহীদদের সাথে তার সংগোপন, শহীদদের সাথে তার সংযোজন, শহীদদের সাথে তার মহাসারাত, শহীদদের সাথে তার কথোপকথন কোনোটাই ছিল না ওই দিন। এবং এটা মানুষ হতাশ হয়েছেন। শুধু তাই না, সারা বাংলাদেশের সকল শহীদের পরিবাররা আরও হতাশ হয়েছেন যে এদের হাতে বাংলাদেশ গেলে কী হবে। কারণ যাদের আত্মত্যাগ কোরবানির কারণে বাংলাদেশে এসেছেন যে মানুষটি, তাদেরকে ভুলেই গিয়েছে বেমালুম। এই হচ্ছে প্রধানত কারণ। এবং তৃতীয় আরেকটি কারণ আছে, যে কারণটি বাংলাদেশের মানুষ অনুধাবন করেছেন। পূর্বাঞ্চলে যে সমাবেশটি করেছেন, সেখানে কিন্তু অনেক ময়লা আবর্জনা অনেক কিছু করে রেখে এসেছিলেন। সেখানে যে পরিস্থিতি ঘটিয়েছেন, যে বাংলাদেশের এই পরিবেশকে দূষিত করেছেন, গাছ রোপণ করা গাছকে ভেঙ্গে চুরমার করেছেন, অসংখ্য গাছ, ময়লা আবর্জনা করেছেন, পতাকা, দেশের স্বাধীনতার পতাকা, যা ছাত্র শিবিরে একটা প্রোগ্রাম আর্ট করছিলেন, সেটা খুব দোষ হয়ে গেছিল, অথচ অসংখ্য পতাকা রোডের মধ্যে ফেলিয়ে তার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি, পাড়াপাড়ি, বিভিন্ন রকম গাড়ি চালাচালি করছে, অসম্মানিত হয়নি। এই হচ্ছে তাদের কল্পনা, এই হচ্ছে তাদের দায়বদ্ধতা, এই হচ্ছে তাদের মানসিকতা এবং দল পরিচালনা করার সিস্টেম। বাংলাদেশের মানুষ এই সমস্ত বিষয়গুলো অনুধাবন করেছেন এবং দেখেছেন। সকল বিষয়কে আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারি নাই এবং সকল ভিডিও আপনাদের সামনে হয়তো উপস্থাপন করতে পারি নাই কিছু নিয়ম নীতির কারণে। আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।